সালামু আলাইকুম। ব্লুকি প্রপার্টিজ লিমিটেড আজকে 1770 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে বনানী 5 নাম্বার রোডে আপনাদের সামনে হাজির হয়েছে। এটি বনানী ক্লাবের অত্যন্ত কাছাকাছি। এই অ্যাপার্টমেন্টটা এটা 3 সাইড ওপেন, 3 সাইড ওপেন। এই বিল্ডিংটা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এবং সাউথ ফেসিং এই অ্যাপার্টমেন্টটা 1770 স্কোয়ার ফিটের। 1770 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটা যেটা 3 দিক ওপেন এবং আহ, এটা হচ্ছে প্রতিটা ফ্লোরে 2টা করে ইউনিট, অর্থাৎ G+8। G+8 হচ্ছে বিল্ডিং এর হাইট, আর প্রতিটা ফ্লোরে 2টা করে ইউনিট, অর্থাৎ 16টা অ্যাপার্টমেন্ট নিয়ে হচ্ছে টোটাল বিল্ডিংটা। এটার এগেনস্টে আছে একটা লিফট আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা কমন বা জেনারেল স্টেয়ার। সো আমরা এখন লবিতে অবস্থান করছি। এখানে পাশাপাশি 2টা ইউনিট। এটা হচ্ছে লিফট এবং লিফট থেকে নেমে যদি আমি এইভাবে মুভ করি আপনারা বুঝতে পারছেন, সোজা যে ডোর ওপেন দেখছেন এটা হচ্ছে আমাদের আজকের অ্যাপার্টমেন্টে আপনাদের দেখাতে নিয়ে আসছি এটা, এবং এটার ঠিক সাথেই আরেকটা অ্যাপার্টমেন্ট আছে। আমরা লিফটের আটেই অবস্থান করছি। সাউথ, ইস্ট এবং ওয়েস্ট 3টা সাইড ওপেন হচ্ছে এই অ্যাপার্টমেন্টটার। সো আমরা এখন অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করছি। জাস্ট ঢুকতে একটা ফয়ার আছে। এই ফয়ার এখানে একটা শু র্যাক হিসেবে আপনারা ইউজ করতে পারেন, এইভাবে করে প্রভিশন রাখা আছে। তো ঢুকে হাতের ডান দিকে, এটা হচ্ছে একটা বেড, থার্ড বেড বা গেস্ট বেড। আপনারা এখন গেস্ট বেডটা দেখতে পাচ্ছেন এবং আমরা যখন এই অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মার্চ মাসের 21 তারিখ, বিকাল 4:30 অর্থাৎ 4:45টার মতো বাজে এখন। সেই সময় অনেকটা ডার্ক নেমে আসে। এই সময়টাতে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি, একদম কোনো ইলেকট্রিসিটি, টোটালি ইলেকট্রিসিটি ছাড়াই অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি। আলো বাতাসটা কিরকম এটা বুঝতেই পারছেন। খুব খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট, 3টা সাইড ওপেন। সো এটা আপনারা গেস্ট বেড দেখতে পাচ্ছেন। আমরা এখন গেস্ট বেডে অবস্থান করছি। জাস্ট ঢুকে হাতে ডান দিকে হচ্ছে গেস্ট বেড। সো গেস্ট বেড থেকে বের হয়ে আবার আমরা যেখান থেকে ঢুকলাম এন্ট্রান্সটা আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট ঢুকেই হাতের বায়ে হচ্ছে গেস্ট বেড এবং হাতের ডানে গেস্ট বেড এবং হাতের বায়ে হচ্ছে ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুমটা। এখানে একটা ফয়ারের ব্যবস্থায় রাখা আছে। আপনারা চাইলে এই শেয়ার ওয়ালটা উঠিয়ে দিতে পারেন, এটা যার যার অভিরুচি। এটা বেসিক্যালি এটা হচ্ছে জেনারেল একটা ডিজাইন করা আছে। সো এটা হচ্ছে ড্রয়িং রুম, খুব বড় একটা ড্রয়িং রুম এবং ড্রয়িং থেকে আপনার কমন বাথ এবং কিচেনটা যাতে একটা প্রাইভেসি মেনটেন হয়, যার কারণে এই শেয়ার ওয়ালটা এখানে রাখা আছে। সো এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুম থেকে জাস্ট আমরা একটু সামনে আগেলে এটা হচ্ছে ডাইনিং। এটা হচ্ছে ডাইনিং, ডাইনিং এর সাথে আছে একটা বারান্দা, একদম অনেক বড় একটা বারান্দা, এবং এটা হচ্ছে ইস্ট, একদম ইস্টের এই বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন। কত বড় একটা বারান্দা দেখেন। তো এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথে আছে একটা বারান্দা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু পিছনের দিকে যাই, অর্থাৎ মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে এটা আপনারা দেখেছিলেন যেটা গেস্ট বেড, এবং এটা হাতের বাঁদিকে হচ্ছে ড্রয়িং রুম। এবং আমরা যদি আরেকটু সামনে হেঁটে যাই ফয়ারের এই সাইড থেকে, সেক্ষেত্রে এটা হচ্ছে কমন বাথ। খুব স্ট্যান্ডার্ড একটা বাথ। আমি বুঝতে পারছি না যে আপনারা কতটুকু গেজ করতে পারছেন, খুব বড় একটা বাথ কিন্তু এটা। হ্যাঁ, এটা কমন বাথ। সো এটা হচ্ছে কমন বাথ এবং একটু সামনে গেলে ডাইনিং এর ঠিক সাথেই এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেটা ওই সাইড থেকে দেখছিলাম, এই বারান্দাটা দেখছিলাম, এবং ডাইনিং এর ঠিক সাথেই এটা হচ্ছে কিচেন। খুব সুন্দর একটা কিচেন। 1770 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের হিসেবে এটার কিচেনটা বেশ ভালো, খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ এই কিচেনটার। তো আমরা এখন কিচেনের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে কিচেন বারান্দা, এটা হচ্ছে লো ওয়াশ। কিচেনটা অ্যাপার্টমেন্টের পশ্চিম সাইড অর্থাৎ ওয়েস্টে অবস্থিত। এটা হচ্ছে কিচেন বারান্দা এবং এটা হচ্ছে আপনারা
যার মতো ইউজ করতে পারেন। এটা বেসিক্যালি সার্ভেন্ট বেড হিসাবে ইউজ করার জন্যই করেছিল। সাথে আছে একটা জানালা এবং সার্ভেন্ট বেডের সাথে অ্যাটাচ সার্ভেন্ট টয়লেট। সো সার্ভেন্ট বেডটা অনেকে স্টোর হিসেবে ইউজ করেন, বা এই টয়লেটটা স্টোর হিসেবে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এই কিচেন থেকে বের হয়ে হাতের বাঁদিকের এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটাকে তুলে দিলে এটা সার্ভেন্ট যাদের বাথের দরকার নেই তারা এটা স্টোর হিসেবে ইউজ করতে পারে। তো যাই হোক, এটা সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট কিচেনের সাথে আছে। তো লো ওয়ার্সের প্রবেশনটা কিভাবে রাখা আছে দেখেন। তো এটা হচ্ছে কিচেন বারান্দা, সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট। সো কিচেন থেকে বের হয়ে এবার আমরা ডাইনিং হয়ে এটা হচ্ছে মাস্টার বেডের দিকে যাচ্ছি। আসলে এই দুইটা বেড কিচেনের সাথে দুইটা বেড দেখতে পাচ্ছেন, দুইটা বেড অলমোস্ট ইকুয়াল। সো চাইলে মাস্টার বেড হিসেবে যার মতো ইউজ করতে পারেন। দুইটার সাথেই বারান্দা আছে। তো এটা হচ্ছে বেড ওয়ান হিসেবে বেসিক্যালি ওনারা রেখেছেন, অর্থাৎ মাস্টার বেড। সো ক্যাবিনেট বেসিন, বাথটব এবং কমোড দেখতে পাচ্ছেন। মাস্টার বাথটা এবং মাস্টার বাথটা হচ্ছে ঢুকে হাতের বাঁ দিকে, আর এটা হচ্ছে মাস্টার বেড, যেটার সাথে দুইটা জানালা এবং একটা বারান্দা। অত্যন্ত আলো বাতাস সমৃদ্ধ এই অ্যাপার্টমেন্ট, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা না দেখলে বুঝবেন না যে কতটা আলো বাতাস আছে। এটা দক্ষিণমুখী এই অ্যাপার্টমেন্ট, মানে ফ্রন্টে হচ্ছে সাউথ এবং ইস্টে হচ্ছে একটা প্লট, যেটা আর উঁচু হওয়ার কোনো সম্ভাবনা নেই, ছোট একটা প্লট। এবং তারপরে একটা স্কুল আছে এবং স্কুলের মাঠ আছে। এবং হাতের ডানে অর্থাৎ পশ্চিম দিকে, অর্থাৎ পূর্ব দিকের কথা বললাম, পশ্চিম দিকে আছে সেটাও অনেক খোলামেলা ওপেন স্পেস। সো তিনটা দিক খোলা এই অ্যাপার্টমেন্টটার। তো আমরা মাস্টার বেডে অবস্থান করছি। মাস্টার বেডের সামনে অর্থাৎ দক্ষিণমুখী একটা খুব বড় একটা বারান্দা আছে দক্ষিণমুখী। আমি বারান্দায় যাচ্ছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমি এক মাথা থেকে আরেক মাথার দিকে যদি ধরি সেক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে বারান্দার সাইজ। এটা দক্ষিণমুখী বারান্দা। সো মাস্টার বেড, মাস্টার বাথ এবং বারান্দা, সাথে দুইটা জানালা আছে, এটা আপনারা দেখলেন। এরপর আমরা মাস্টার বেড থেকে বের হয়ে চাইল্ড বেড অর্থাৎ বেড টু তে আমরা যাচ্ছি। এইটা হচ্ছে চাইল্ড বেড। এটা জাস্ট ঢুকে হাতের ডান দিকে একটা ওয়াশরুম, হাতের ডান দিকে একটা ওয়াশরুম এবং এরপরে বেডটা দেখতে পাচ্ছেন খুব ভালো স্ট্যান্ডার্ড সাইজ রাখা আছে। এটা হচ্ছে চাইল্ড বেড। তো চাইল্ড বেডের সাথেও দুইটা জানালা এবং একটা বারান্দা আছে। সো অ্যাপার্টমেন্টটা হচ্ছে G+8 অর্থাৎ 9 তলা বিল্ডিং এর। এটা 8 ফ্লোরে অবস্থিত, 1770 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এর থেকে আদর্শ অ্যাপার্টমেন্ট বনানীতে পাওয়াটাই খুব দুষ্কর। কেন পাওয়া দুষ্কর? কারণ হচ্ছে বনানীতে নরমালি এরকম ছোট সাইজের অ্যাপার্টমেন্ট খুব কম হয়, সচরাচর হয় না। এবং যাদের একটু কম বাজেট আছে তারা এই অ্যাপার্টমেন্টে দেখতে পারেন। এটা খুবই রিজনেবল একটা রেটে দেওয়া হচ্ছে। আর খুবই খোলামেলা, ৩ দিক ওপেন, ২ ইউনিটের এই বাড়িটা। সাথে একটা কার পার্কিং আছে এই অ্যাপার্টমেন্টটার সাথে। সো এটা হচ্ছে চাইল্ড বেডের বারান্দা এবং সামনে দক্ষিণে হচ্ছে রোড, সাউথ ফেসিং এই অ্যাপার্টমেন্টটি। আপনাদের দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের নিচে দেওয়া নাম্বারে যদি কারো কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।